বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। এই যে শোনো, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে। গিফটটা যেন দামি হয়, হ্যাঁ মানে খুব দামি, কয়েক লাখ টাকা। ওকে? যেটা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। এই ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এডিশন। এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? আসলে এটা অরিজিনাল নয়। ওয়াও, আচ্ছা ম্যাম, আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু? কে মিস্টার রয় চৌধুরী? সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন। এই কাটিং, এই ডিজাইন, এই লোগো, এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী, নাকি নীল এই ফোনটা চুরি করেছে? একা নীলের কাছে এই কোটি টাকার ফোন কোথা থেকে এলো? এর সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে, তো নিজের শ্বশুর বাড়িতে খরচামাই হয়েই বা থাকে কেন? কটা বাজে রে? আমার খুব লেট হয়ে গেছে, বুঝলি? তোরা খেল, ঠিক আছে? তোরা খেল, আমি আসছি। নীলকে ডাকছে কেন তো? তোমাকে কিছু বলে গেছে নীল? হ্যাঁ, কোথায় গেছো? না, আমি ওর কোনো খোঁজ খবর রাখি না। আমি ওকে বলেছিলাম আর&বি গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে। আনেনি। এই যে এই ছেলেটার মতো আর একটাও ফাঁকি বাজনা তুমি পাবে না। তুমি কেন দাঁড়িয়ে আছো? এই যে শোনো 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 শোনো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমি বলেছিলাম আর&বি গোল্ড ডায়মন্ড তোমার সেটটা তুলেছো, তোলোনি তো। এই যে চাই না আমার। তুমি আমার সাথে অফিসে যাবে, ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে। তোমার জন্য সবসময় লেট হবে না, তোমার জন্য। কোথায় ছিলে বলো? 1 ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি। বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায়। এটা আমার জন্য সত্যি? জাস্ট লাইক ইউ। থ্যাংক ইউ। আসি তাহলে। আদ্রিতা, এই যে এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে। এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না। হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস! তুমি আর এই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে। তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। আমি কি কোনো ভুল করছি? না না, এটা আমি কি ভাবছি? কি হলো, শুনতে পাচ্ছিস না? আলা নাকি তোর এই গরিবের পারফিউম, সস্তা শার্ট আর একটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস? তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত। প্রথম কথা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও আমার স্ত্রী। তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই। ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব। তাই এসব ফ্রডগিরি বন্ধ করো। আর দ্বিতীয় কথা, যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না। কি দরকার ছিল নীলের জনকে এতগুলো কথা শোনানোর? এবার পিছনে আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না। আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না। কি করব? হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছি। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো। আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার 2টো শর্ত মানতে হবে। প্রথমটা, আমার জন্য একটা রেয়ার হীরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে। আর দ্বিতীয়টা, আমি আপনাকে টেক্সট করছি, এটাও কিন্তু একই রকম জরুরি। ভাই, পৃথিবীতে এমন লোকও আছে কি দেমাগ দেখলি কাজকর্ম তো কিছু করার নেই, আর কিছু করেও না, শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাগাতে। আরে আমি তো ভেবেছিলাম জির সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই, তো না, এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচছে। মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো। আর বিয়ে তো অনেক পরের কথা, 2 বছর হয়ে গেল, এদের এখনো ডিভোর্স হলো না। আমার তো ভাবলে কিরকম অবাক। যা বলেছিস। আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা। তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে। কিন্তু তুমি না আমার সাথে কি করলে? এই গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। থাম থাম, কোথায় যাচ্ছিস শালা ভিখিরি?